আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমরা এই সার্চ সেকশনটা নিয়ে কাজ করব। তার আগে আরেকটা কথা বলি যে আসলে আমি এই প্রজেক্টের মধ্যে কি করতে চেয়েছিলাম আসলে আমার মনে নেই। আপনারা একটু ভালো করে দেখবেন যে আমি কোনো যে প্রজেক্টের যে ওভারভিউ দিয়েছিলাম সেই ওভারভিউ এর সাথে এখানে কোনো মিস্টেক আছে কিনা বা কোনো জিনিস আমি বাকি রেখেছি কিনা এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাতে আমি আ এটাই মূলত এই আমার কাছে যেটা মনে হচ্ছে এই সার্চ সেকশনটা এটাই লাস্ট পার্ট। আর আমি এর ডেপ্লয় পার্ট দেব। যদি কোনো কিছু আমি বাকি রেখে থাকি তাহলে ডেপ্লয় পার্টের সময় অবশ্যই সেটা করব এবং তারপরে প্রজেক্টটা আমরা লাইভ সার্ভারে ডেপ্লয় করব। তাহলে এখানে সার্চ সেকশনটা করার জন্য আমাদের যেটা করতে হবে আরকি যে এখান থেকে আমাদের এই যে হেডার ক্যাটাগরি নামে একটা কম্পোনেন্ট তৈরি করেছিলাম আমরা। এই হেডার ক্যাটাগরির মধ্যে আমরা এই যে নিচে আসবো এবং নিচে আসার পরে এখানে যদি দেখি এটা হলো ইউজ ক্লায়েন্ট ব্যবহার করেছি অর্থাৎ এখানে কিন্তু আমাদের ক্লায়েন্ট সাইড রেন্ডারিং হচ্ছে এবং এখানে আমরা আরেকটা কাজ করব যে নেভিগেট ইউজ নেভিগেটটা ব্যবহার করব। এখান থেকে আমাদের ইম্পোর্ট নেক্সট নেভিগেশন দুঃখিত এটা নেভিগেশন না, এখানে আমরা ব্যবহার করব ইউজ রাউটটা মূলত ব্যবহার করব। তাহলে এখান থেকে নেক্সট রাউটার এবং রাউটার থেকে পাবো মূলত আমাদের রাউটার। আচ্ছা এটা একটু দেখে নেই, আমার যদিও মনে নেই। এটা ইউজ রাউটার মূলত। ইউজ রাউটার। তাহলে এখান থেকে আমাদের কনস্ট রাউটার ইউজ রাউটার, এটাকে আমরা কল করে দেব। আমাদের এখন যেটা করতে হবে যে এখান থেকে আমাদের যে ডাটাটা আছে সেই ডাটাটা আগে ম্যানেজ করতে হবে, অর্থাৎ ইনপুট ফিল্ডের যে ডাটাটা আছে সেই ডাটাটা আগে ম্যানেজ করতে হবে, এরপরে এটাকে আমরা পাঠিয়ে দেব আমাদের ইউআরএল এর মধ্যে। তাহলে এখান থেকে কনস্ট এখানে দিয়ে দিচ্ছি স্টেট এবং সেট স্টেট এবং এখান থেকে আমাদের ইউজ স্টেট এবং ইনিশিয়াল অবস্থায় এটা আমাদের এমটি থাকবে এবং এটাকে আমরা কপি করব। কপি করার পরে এই যে ইনপুট ফিল্ড আছে এখানে আমরা অন চেঞ্জের মধ্যে আমরা কলব্যাক ফাংশনের মধ্যে প্যারামিটার ই পাবো এবং এখান থেকে আমাদের ই ডট টার্গেট ডট ভ্যালুটা ব্যবহার করব। এরপরে আমাদের যেটা করতে হবে যে এখান থেকে আমরা আর একটা কাজ করে নেই, যেহেতু এখান থেকে আমরা একটা ফর্ম ব্যবহার করব যে এখানে দিয়ে দিচ্ছি ফর্ম, এটাকে আমরা ফর্ম ব্যবহার করব এবং এটাকে আমরা রিকোয়ার্ড ব্যবহার করব যাতে আমাদের ভ্যালিডেশন চেক করতে না হয়, এই জন্য রিকোয়ার্ড দিয়ে দিলাম যে অবশ্যই এটা থাকতে হবে। আর এখানে আমাদের একটা ইস্যু দেখাবে, এটাকে আমরা ব্যবহার করব বাটন এবং এখানে আউটলাইন নান ব্যবহার করব। তাহলে এখানে এই যে ফর্ম যেটা ব্যবহার করলাম এখানে অন সাবমিট একটা ফাংশন নেব, যে এখানে দিয়ে দিচ্ছি সার্চ, এটাকে আমাদের কপি করতে হবে অন সার্চ। তাহলে এখান থেকে ইভেন্ট প্রিভেন্ট ডিফল্ট, এরপরে আমরা যেটা করব আমাদের রাউট ডট পুশ ব্যবহার করতে হবে এবং স্ল্যাশ নিউজ স্ল্যাশ সার্চ স্ল্যাশ, আমরা এখানে চাইলে কোয়েরি প্যারামিটারের মধ্যে পাঠিয়ে দিতে পারি অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এখানে ডাইরেক্ট আমরা এটা পাঠিয়ে দেব যে এখানে আমাদের স্টেট যেটা আছে সেই স্টেটটাকে পাঠিয়ে দেব। তাহলে অবশ্যই এখানে আমাদের এটাকে ব্যাকট্রিক দিয়ে দিতে হবে। তাহলে এটাকে আচ্ছা ইউজ
রাউটার এবং ইউজ রাউট। আচ্ছা একটু উপরে দেখি। হ্যাঁ, এটা আমাদের আসলে কাজ করতেছে না, এখানে কিছু একটা এরর দেখাচ্ছে সম্ভবত। হ্যাঁ, এখানে আমাদের দেখাচ্ছে নেক্সট রাউটার ওয়াজ নট মাউন্টেড। এটা দেখার কারণ আছে, এটা এই জন্য দেখাচ্ছে যে আমরা এই যে কম্পোনেন্টটা আছে এই হেডার সেকশনটা আমরা কোথায় ব্যবহার করেছিলাম, এটা লেআউটের মধ্যে প্রথমে ব্যবহার করেছিলাম, যেটা আমাদের চিলড্রেনের মধ্যে যাচ্ছে না আর কি। আমরা যদি এখানে দেখি যে এখান থেকে লেআউট এবং লেআউটের মধ্যে আমরা যেটা করেছিলাম এই যে চিলড্রেন এখানে পাস করেছিলাম, কিন্তু তার উপরে দিয়েছিলাম আমরা হেডার সেকশনটা। এই জন্য যেটা আমাদের এখানে এরর হচ্ছে যে মাউন্টেড হচ্ছে না কোনটা, আমাদের নেক্সট এই যে ইউজ রাউটার যেটা ব্যবহার করেছি এটা আসলে কাজ করতেছে না। আমাদের যেটা করতে হবে যে এখানে আমরা নেক্সট ন্যাভিগেশন যেটা আছে সেটা ব্যবহার করব, এবং যাতে এই যে আমাদের ইস্যুটা আছে সেই ইস্যুটা সলভ হয়ে যায়। তাহলে এখান থেকে এখন কিন্তু কাজ করতেছে। এখন আমরা এটা দেখব যে এটা আসলে কাজ করে কিনা। যে এখান থেকে আমরা কোনো কিছু একটা টাইপ করলাম, এরপরে ক্লিক, তাহলে ক্লিক করার পরে আমাদের চলে যাচ্ছে কোথায়, আমাদের চলে যাচ্ছে নিউজ সার্চ, এরপরে আমরা দিয়ে দিচ্ছি এই পাশে একটা প্যারামিটারের মধ্যে মূলত আমাদের যে টেক্সটটা আমরা সার্চ করতে যাচ্ছি সেটা। আমরা চাইলে এটা মূলত আমরা এভাবেও ব্যবহার করতে পারি, যে সার্চ আমরা এটা এভাবে ব্যবহার করতে পারি। আমরা এটাকে সার্ভার সাইড রেন্ডারিং করাবো, এই জন্য মূলত আমি এভাবে দিয়েছি যাতে এটা সার্ভার সাইড রেন্ডারিং করাতে পারি সার্চ সেকশনটাকেও। তাহলে এখন আমাদের যেটা করতে হবে নতুন আরেকটা পেজ বানাতে হবে আর কি, যে এখান থেকে নিউজ এবং নিউজের ভিতরে আমাদের সার্চ নামে একটা ফোল্ডার করতে হবে, সার্চ, এবং সার্চের পরে আমাদের আরেকটা ফোল্ডার করতে হবে এর ভিতরে। এখানে দিয়ে দেব যে ভ্যালু, তাহলে সার্চের ভিতরে ভ্যালু নামে একটা ফোল্ডার দিলাম, অর্থাৎ প্যারামিটার এখানে ডাইনামিক ভাবে জেনারেট হবে। এর ভিতরে আমরা পেজ নামে page.jsx নামে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করে নেব। তাহলে এখান থেকে ফাংশনাল কম্পোনেন্ট। এখন যদি আমরা এটাকে সার্চ করতে যাই, যে এখান থেকে কোনো কিছু দিয়ে সার্চ করতে যাই, তাহলে অবশ্যই আমাদের কোথায় চলে যাবে, আমরা নতুন যে পেজটা তৈরি করলাম সেই পেজটার মধ্যে চলে যাবে। যদিও কিছু ইস্যু দেখাচ্ছে, এগুলো আমরা সলভ করব এখন। আচ্ছা, এখানে আমাদের ইস্যু নাই, মূলত আমরা একটা ভুল রাউটে হিট করেছিলাম। আমরা এখান থেকে যদি কোনো কিছু সার্চ করি, ক্লিক করার পরে এই যে এখানে যে ভুল রাউট আছে সেই ভুল রাউটে যাচ্ছিল, এই জন্য আসলে সমস্যাটা হচ্ছিল আমাদের। এখান থেকে এটা একটু সেভ করে নিচ্ছি। তাহলে এখানে নিউজ সার্চ, এরপরে আসলে আমাদের ভ্যালু থাকার কথা। তাহলে আমাদের যেটা করতে হবে আর কি, এটাকে রিফ্রেশ দিচ্ছি, এবং রিফ্রেশ দেওয়ার পরে আমরা এখান থেকে যদি কোনো কিছু লিখে এবং ক্লিক করি, তাহলে আমাদের কোথায় চলে যাচ্ছে, আমাদের চলে যাচ্ছে নিউজ সার্চ, এরপরে এই সেকশনটার মধ্যে। তাহলে আবার ক্লিক করলাম, হ্যাঁ এটা আমাদের ঠিক আছে। এখানে আরও কিছু লিখে যদি ক্লিক করি, তাহলে এরপরে এখানে আমাদের কি চলে আসতেছে, আমাদের কিন্তু পার্সেন্টেজ একটা চলে আসতেছে। আমরা যদি এখানে দেখি, এখান থেকে আমাদের কিন্তু পার্সেন্টেজ চলে আসতেছে। এবং আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি, যে এখানে আমরা এই সাইন এবং এরকম যদি আর কি দেই, যে এখানে এরকম দিচ্ছি এবং হিট করতেছি, তাহলে হিট করার পরে এখানে পরের যে অংশটুকু আছে সেই পরের অংশটুকু কিন্তু আমাদের এই যে হ্যাশ চলে আসতেছে, এরপরে চলে আসতেছে আমাদের পার্সেন্টেজটা চলে আসতেছে, এরকম আসলে জিনিসগুলো চলে আসতেছে। আমাদের যেটা করতে হবে যে এখান থেকে এই জিনিসগুলোকে রিমুভ করে দিতে হবে আর কি। আমরা যখন ডাটাটা নেব এটাকে রিমুভ করে দেব। তাহলে এটা আমরা পরে করব, আগে আমরা ডাটাগুলো ম্যানেজ করে নেই। তাহলে এখান থেকে এই পেজের মধ্যে চলে যাব, এই পেজের মধ্যে গিয়ে আমাদের এখানে params, তাহলে এখান থেকে const params এর মধ্যে পাবো আমরা ভ্যালু। তাহলে এখান থেকে params, এখানে এটাকে দিয়ে দিচ্ছি। তাহলে এখানে যে উপরের যে সেকশন, উপরের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা এখান থেকে
দেখতে পাচ্ছি। এখন যেটা করব, এখান থেকে আমরা এই জিনিসগুলোকে রিমুভ করে দেব। আমাদের স্পেশাল যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো রিমুভ করে দেব। এখানে যে নাম্বার আছে সেই নাম্বার কিন্তু সমস্যা নেই। এখানে আমাদের একটা ঝামেলা আছে। আমি ট্রাই করেছিলাম যে রেজেক্স দিয়ে এটা করা যায় কিনা। এখানে আমি একটা রেজেক্স ইউজ করেছিলাম। এখানে রেজেক্সটা দিয়ে করার একটা ঝামেলা আছে। আমরা যেটা করব আর কি, এখানে এভাবে এটাকে ইউজ করব না, আমরা অন্যভাবে ইউজ করব। তাহলে এখান থেকে আমরা নেভিগেশন ইউজ না, এই নেভিগেশনের মধ্যে, আচ্ছা এটা আমাদের সবকিছু ঠিক আছে। আমরা এখান থেকে সার্চের পরে এখানে আমরা হোয়াট চিহ্ন, এরপরে ভ্যালু, এরপরে এটা ব্যবহার করব। মূলত কোয়েরি প্যারামিটার দিয়ে ব্যবহার করব এটাকে আমরা। তাহলে এটাকে এখান থেকে আমাদের নিউজের পরে সার্চ, এবং সার্চের পরে বাকি যে অংশটুকু আছে সেই বাকি অংশটুকু আসলে এটা আমাদের কাজ করতেছে না। এটা এই জন্য কাজ করতেছে না যে এখানে আমাদের চলে আসতেছে কোথায়, এই যে সার্চ নিউজ, এবং আমরা এখানে যদি একটা জিনিস খেয়াল করি, নিউজের পরে এই রাউটের ভিতরে এটা চলে আসতেছে। কারণ এখানে আমাদের যেটা করেছিলাম, আমরা এখানে একটু উল্টাভাবে ব্যবহার করব। আমাদের প্রথম যে রাউট আছে সেই প্রথম রাউটে এই জিনিসটা আসলে চলে আসতেছে, এই রাউটে এটা আসতেছে না। এই রাউটে এই জন্য আসতেছে না যে এটাকে ধরে নিচ্ছে, এই যে এই অংশটুকু এটাকে ধরতেছে না, আমাদের এই অংশটুকুকে ধরে নিচ্ছে যে নিউজের পরে একটা ভ্যালু যখনই পাচ্ছে, ডায়নামিক ভ্যালু, তখনই আমাদের এর ভিতরে ঢুকে যাচ্ছে আর কি। তাহলে আমাদের কোথায় নিয়ে আসতে হবে, এখানে নিয়ে আসতে হবে। তাহলে এই জন্য আমরা যেটা করব আর কি, এটাকে একটু চেঞ্জ করে দেব। এই জিনিসটাকে আমরা একটু চেঞ্জ করব, যে এই যে সার্চ আছে সেই সার্চটা আমরা অ্যাপের ভিতরে নিয়ে যাব। আচ্ছা এটাকে একটু স্টপ করতে হবে। তাহলে এই যে নিউজটাকে আলাদা করে নিলাম, নিউজ ফোল্ডারটাকে আলাদা করে নিলাম, এখানে যে সার্চ ফোল্ডারটা আছে সেটাকে আলাদা করে নিলাম। এখন যেটা করব, এই যে সার্চের ভিতরে যে আরেকটা ফোল্ডার তৈরি করেছিলাম ভ্যালু, এটা আসলে আমাদের আর প্রয়োজন নেই, এটাকে রিনেম করে নিচ্ছি। এই ভ্যালুটাকে এখান থেকে রিমুভ করব, যে এটাকে ব্যবহার করব আমরা নিউজ। তাহলে সার্চ, এরপরে নিউজ, এরপরে আমাদের যে পেজ আছে সেই পেজটা হবে। তাহলে এখন যেটা করতে হবে, এটাকে উল্টায় দিতে হবে। আসলে এটাকে কাট করে নিচ্ছি এবং এটাকে আমরা উল্টায় দেব। তাহলে এখানে সার্চ নিউজ, এরপরে এই অংশটুকু আমরা ব্যবহার করব। তাহলে এখান থেকে সার্ভারটা আরেকবার রান করে নিচ্ছি। তাহলে এখন এটাকে উল্টায় নিলাম আর কি। তাহলে এখন এটা যেহেতু আর কাজ করবে না, তাহলে আমাদের প্রথমে আবার হোম পেজের মধ্যে যে যাব, তাহলে এটা মূলত কম্পাইল হচ্ছে, এটা কম্পাইল হতে একটু সময় নিচ্ছে। তাহলে এখান থেকে এখন যদি আমরা এখানে কোনো কিছু সার্চ করতে চাই এবং যা কিছু স্পেশাল ক্যারেক্টার যা কিছু দেই না কেন, তাহলে আমাদের কোন রাউটে চলে যাবে, আমরা দেখতে পাচ্ছি সার্চ নিউজ, এরপরে ভ্যালু দিয়ে আমাদের এই ভ্যালুটা দেখতে পাচ্ছি। তাহলে এখানে যেহেতু আমরা ব্যবহার করব এখন ইউজ পারামস, তাহলে এখানে নেভিগেশনের মধ্যে পেজ, এবং পেজের মধ্যে এটাকে আগে ইম্পোর্ট করতে হবে। এখান থেকে ইম্পোর্ট নেক্সট নেভিগেশন, এবং নেক্সট নেভিগেশনের মধ্য থেকে আমরা পাবো ইউজ সার্চ পারামস। তাহলে ইউজ সার্চ পারামসটা ব্যবহার করব, এটার সাহায্যে এটা অটোমেটিক কাজ করবে। তাহলে এখান থেকে কনস্ট সার্চ ভ্যালু, তাহলে ইউজ সার্চ পারামস। তাহলে এখানে আসলে আমাদের এরর দেখাবে, কারণ এটাকে আমাদের ক্লায়েন্ট সাইড রেন্ডারিং করাতে হবে। আর এখানে একটা কাজ করব, আচ্ছা এটা করার প্রয়োজন নেই, এটা তাও আমাদের কাজ করবে। তাহলে এটাকে কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পরে কনস্ট আমাদের এখানে ভ্যালুটা নেব, এবং ভ্যালুটা নেওয়ার পরে ইউজ সার্চ ডট গেট, এর ভিতরে আমাদের এই ভ্যালুটাকে পেস্ট করতে হবে। যে আমরা প্রপার্টি একটা কি দিয়েছিলাম, ভ্যালু, তাহলে এটাকে আসলে আমাদের আর প্রয়োজন নেই। আর এখানে যে পারামস আছে এটারও প্রয়োজন নেই।
তাহলে এখন যদি আমরা এখানে দেখি যে এখন এখানে যে টেক্সটগুলো আমরা দিচ্ছি সেগুলো কিন্তু অটোমেটিক আমাদের কি হয়ে চলে আসতেছে, পার্টস হয়ে চলে আসতেছে। এখানে আমরা স্পেস দেই আর যা কিছু দেই না কেন, এখানে এই যে স্পেশাল যে ক্যারেক্টারগুলো যদি দেই এগুলো সমস্যা নাই, এগুলো আমাদের যে নিউজ আছে সেই নিউজের মধ্যেও এগুলো থাকতেও পারে। তাহলে এগুলো কিন্তু সবগুলো আমাদের কি হয়ে চলে আসতেছে, সবগুলো পার্টস হয়ে শুধু যে আমাদের টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো দেখতে পাচ্ছি আর কি। আমরা যে এখানে হিট করলাম, তাহলে এভাবে এটা মূলত আমাদের কাজ করতেছে। আমরা এখন এটা নিয়ে কাজ করব। এটাকে তাহলে এখন আমাদের একটা এপিআই তৈরি করতে হবে। তাহলে এটাকে কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পরে এটাকে আমরা পেস্ট করব। তাহলে এখানে আমাদের সার্চ নিউজ, এরপরে প্যারামিটারের মধ্যে আমাদের ভ্যালু দিতে হবে আর কি। তাহলে গেট মেথড ব্যবহার করব এবং আচ্ছা এটাকে এইভাবেই দিয়ে দিচ্ছি যে আমাদের সার্চ নিউজ, এবং এরপরে আমাদের নিউজ সার্চ নিউজ সার্চ, তাহলে এটাকে কপি, তাহলে এখান থেকে আমাদের অবশ্যই অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট কমা রেসপন্স, তাহলে এখানে আমরা যেটা ব্যবহার করব কনস্ট, এটা দিয়ে দিচ্ছি যে ভ্যালু এবং রিকোয়েস্ট ডট কোয়েরি। তাহলে এখানে ব্যবহার করব আমরা রিকোয়েস্ট ডট কোয়েরি এবং কোয়েরির মধ্যে আমরা ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এখানে কনসোল ডট লগ ভ্যালু। তাহলে এখন এটাকে চেক করে দেখি যে আমাদের এটা আসলে কাজ করতেছে কিনা। আমাদের যেটা করতে হবে এখান থেকে ইউজ ইফেক্ট, এখানে আমরা যদি ভ্যালুটা পেয়ে যাই তাহলে এপিআইটাকে কল করব। তাহলে এখান থেকে আমাদের কনফিগ তাহলে বেস ইউআরএল, আর এখান থেকে আমাদের গেট নিউজ, এখান থেকে অ্যাসিনক্রোনাস ট্রাই ক্যাচ কনস্ট রেসপন্স অ্যাওয়েট ফ্যাস। তাহলে এখানে প্রথমে আমরা ব্যবহার করব আমাদের বেস ইউআরএল স্ল্যাশ এপিআই স্ল্যাশ সার্চ স্ল্যাশ নিউজ, এরপরে হোয়াট চিহ্ন দেব, এরপরে এখানে কোয়েরি প্যারামিটার ব্যবহার করব ভ্যালু ইকুয়াল, এবং ভ্যালুর মধ্যে আমাদের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা দিয়ে দেব। তাহলে এখানে কোনো যদি রেসপন্স পাই তাহলে এখান থেকে কনস্ট নিউজ রেস ডট জেসন, তাহলে এখান থেকে আমাদের অ্যাওয়েট, তাহলে এখান থেকে আমাদের কনসোল ডট লগ নিউজ, এবং এখানে যে গেট নিউজটা আছে আমরা এটা চেক করব যে ইফ যদি আমাদের ভ্যালু থাকে তাহলে এটাকে আমরা কল করব, তাছাড়া এটাকে কল করব না। তাহলে এখান থেকে এখানে কোনো একটা ভ্যালু দিলাম, এরপরে ক্লিক, তাহলে এখান থেকে আচ্ছা এখানে যদি দেখি এএসডি, এখানে এএসডি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এএসডি, হ্যাঁ এটা কিন্তু আমাদের কাজ করতেছে। এটাকে আরেকবার সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পরে এটাকে আমরা আরেকবার রিফ্রেশ করব। এখানে যদিও কাজ করেনি। আচ্ছা এখানে যে এপিআইটা আমরা তৈরি করেছি সেই এপিআইটা দেখে নেই যে এটা আসলে কাজ করতেছে কিনা। এখান থেকে কনসোল, আসলে এটা সম্ভবত পাচ্ছে না। 404 এখানে আমাদের আছে সার্চ এপিআই সার্চ এরপরে নিউজ, এপিআই সার্চ এরপরে নিউজ, এপিআই সার্চ এরপরে নিউজ, এরপরে আমরা ভ্যালু দিয়েছি। আর এখানে যে রাউটটা তৈরি করেছিলাম এপিআই সার্চ নিউজ
এখানে সম্ভবত আমরা স্পেলিং মিস্টেক করেছি কোনো, এপিআই সার্চ নিউজ, এবং এখানে আমরা ব্যবহার করেছি এপিআই সার্চ, ARCH সার্চ নিউজ। তাহলে এটাকে আরেকবার সেভ দিচ্ছি। তো এটাকে রিফ্রেশ করার পরে আমাদের এখানে, হ্যাঁ, এখানে কোনো ইস্যু দেখাচ্ছে না। আমরা যদি সার্ভারের মধ্যে যাই, হ্যাঁ, এটা কাজ করতেছে। তাহলে এখন এখানে যেটা করব, আমরা একটু মডেলের মধ্যে যাব। আমরা যে মডেল তৈরি করেছিলাম, মডেলস এবং নিউজ মডেল, এবং নিউজ মডেলের মধ্যে আমাদের একটা আসলে কাজ করতে হবে। এই নিউজ মডেলের মধ্যে আমরা একটা কাজ করিনি, আমাদের ইন্ডেক্সিং করতে হবে। আমরা যেহেতু নিউজ সার্চ করতে যাচ্ছি, এই সার্চ করার জন্য আমাদের ইন্ডেক্সিং করা উচিত ছিল, কিন্তু এটা আমার মনে ছিল না, এই জন্য ইন্ডেক্সিংটা করা হয়নি। আমরা ইন্ডেক্সিংটা করে নেব যাতে আমরা নিউজ সার্চ করতে পারি। তাহলে এখান থেকে নেক্সট স্কিমা ডট, আমরা এখানে ইন্ডেক্সিং করব, যে ইন্ডেক্সিং, এরপরে আমাদের এখানে কার্লি ব্রাসেস দিয়ে দিতে হবে। প্রথমে আমরা সার্চ প্রায় দিয়ে দিচ্ছি যে টাইটেল থেকেও আমরা সার্চ করতে চাচ্ছি, যে আমরা যখন কোনো কিছু সার্চ করব সেটা যাতে টাইটেল থেকেও সার্চ হয়। নেক্সট, এরপরে আমরা ক্যাটাগরি থেকেও সার্চ করতে চাচ্ছি, কেউ যদি ক্যাটাগরি সার্চ করতে চায় সেটাও যাতে পারে। তাহলে এখান থেকে এটাকে দিয়ে দিচ্ছি আমরা টেক্সট। এরপরে ডিসক্রিপশন থেকে যে কোনো কিছু সার্চ করতে পারবো, অর্থাৎ আমরা কোনো কিছু সার্চ করলে যাতে এটাকে ডিসক্রিপশন থেকে আমরা খুঁজতে পারি। তাহলে সবকিছু হবে টেক্সট। এরপরে আরেকটা জিনিস ব্যবহার করতে হবে, এখানে কমা দিয়ে এর প্রায়োরিটিটা দিয়ে দিতে হবে, কোনটার আমরা প্রায়োরিটি কোনটা দিতে যাচ্ছি। প্রথমে আমরা দেব যে টাইটেল, এই টাইটেলের প্রায়োরিটিটা দিয়ে দিচ্ছি 5, যে প্রথমে এই টাইটেল থেকে খুঁজবে। এরপরে ডিসক্রিপশন, এর প্রায়োরিটিও দিয়ে এরপরে এর প্রায়োরিটি দিচ্ছি যে এটা 4। এরপরে ক্যাটাগরি দিয়ে দিচ্ছি 2। তাহলে এখানে যেটা হবে আর কি, যে সবচেয়ে বেশি প্রায়োরিটি হলো টাইটেল। যখনই সার্চ করব সেই টাইটেলের টেক্সট থেকে আগে খুঁজবে, এরপরে এখানে ডিসক্রিপশন থেকে খুঁজবে, এরপরে ক্যাটাগরি থেকে খুঁজবে। এই ইন্ডেক্সিংটা আমাদের আগে করা উচিত ছিল, কিন্তু এটা আমরা আগে করিনি। তাহলে এই ইন্ডেক্সিংটা করে নিলাম। তাহলে একটু ডাটাবেজের মধ্যে যাব। এখানে ডাটাবেজের মধ্যে কিছু একটা আমাদের চেঞ্জ করতে হবে, কিছু জিনিস। আচ্ছা, আগে দেখে নেই এটা কাজ করে কিনা, তারপরে আমরা ডাটাবেজটা একটু চেঞ্জ করব। যে এখান থেকে কানেক্ট, এবং এখানে হলো আমাদের নিউজ, এবং নিউজের পরে আছে নিউজ। তাহলে এখানে ইন্ডেক্সিং দেখাচ্ছে আমাদের টাইটেল। এখানে যদি দেখি যে টাইটেল টেক্সট, ক্যাটাগরি টেক্সট, এরপরে ডিসক্রিপশন টেক্সট, তাহলে আমাদের আর চেঞ্জ করার প্রয়োজন নেই, যেহেতু এটা আমরা যখনই এটাকে সেভ করলাম, আমাদের ব্যাকএন্ডের যে মডেলটা আছে যখনই সেভ করলাম, এটা অটোমেটিক ডাটাবেজের মধ্যে কাজ করেছে, যে এখানে টাইটেল টেক্সট, ক্যাটাগরি টেক্সট এবং ডিসক্রিপশন যেটা আছে সেটা হলো টেক্সট। আর একটা রেগুলার তো অলরেডি হচ্ছে আমাদের আইডি ইন্ডেক্সিং। তাহলে এখন এখানে ডাটাটা আমরা পেয়ে যাচ্ছি, আমাদের যে ব্যাকএন্ড আছে সেই ব্যাকএন্ডের মধ্যে ডাটাটা আমরা পেয়ে যাচ্ছি। আমরা এখন যেটা করব, এটাকে সার্চ করব। তাহলে এখান থেকে আমাদের ট্রাই ক্যাচ ব্যবহার করতে হবে। ট্রাই ক্যাচের মধ্যে এখান থেকে আমাদের কনস্ট অ্যাওয়েট নিউজ মডেল ডট ফাইন্ড। এরপরে এখানে আমরা কি ব্যবহার করব, প্রথমে আমরা ব্যবহার করব আমাদের স্ট্যাটাস অবশ্যই আমাদের অ্যাক্টিভ হবে। এরপরে কমা দিয়ে আমাদের সার্চ করব, যে ওই সকল নিউজ থেকে সার্চ হবে যে সকল নিউজের স্ট্যাটাস অ্যাক্টিভ। এরপরে আমরা সার্চ করব আমাদের $সাইন টেক্সট, এবং এরপরে সার্চ অপারেটর ব্যবহার করতে হবে। এরপরে আমাদের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা দিয়ে দিতে হবে। তাহলে এখান থেকে, হ্যাঁ, এরপরে এটাকে আমরা কপি করে নেব, এখান থেকে কপি, এরপরে পেস্ট। তাহলে এটাকে একটু রিফ্রেশ দিচ্ছি, দিয়ে দেখবো এটা আমাদের কাজ করে কিনা। তার আগে এটাকে আরেকটা ব্রাউজারের মধ্যে ওপেন করে নেই। এখানে কিন্তু দেখাচ্ছে না। আমরা যেটা করব,
যে এর ভিউয়ে গেলাম, ভিউয়ে গিয়ে এটাকে একটা কপি করব, দুঃখিত, কপি, এবং এই টেক্সটটাকে এখানে পেস্ট করে দেব। তাহলে পেস্ট করে দিয়ে যখনই আমরা সার্চ করতে যাচ্ছি তখনই কিন্তু এখানে যদি দেখি তাহলে এখানে নিউজ একটা দেখতে পাচ্ছি, যেটা সার্চ করতে যেটাকে কপি পেস্ট করলাম সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, এটাকে আমাদের এখানে শো করাতে হবে। তার আগে আমরা যেটা করব, এখান থেকে ক্যাটাগরি নিউজগুলোর মধ্যে যাব, এখান থেকে হেডারকে রিমুভ করে দিচ্ছি, এটাকেও প্রয়োজন নেই। আমাদের নিউজ এবং ক্যাটাগরির পরে পেজ, তাহলে এটাকে কপি করতেছি, এটাকে পেস্ট করব। উপরের যে জিনিসগুলো আছে এগুলোকে আমাদের কপি পেস্ট করতে হবে। তাহলে এখান থেকে ন্যাভিগেশন, আচ্ছা এটাকে সেভ করে নিচ্ছি, দেখি আর কোনো এরর দেখায় কিনা। কিছু একটা তো এরর দেখাচ্ছে। এখান থেকে এক্সপোর্ট ডিফল্ট কোনো একটা এরর দেখাচ্ছে। টাইটেলটাকে রিমুভ, এটাকে রিমুভ। আচ্ছা সম্ভবত বেস ইউআরএল যেটা আছে এটা সম্ভবত এরর দেখাচ্ছে। এখান থেকে না, এটা আমাদের ঠিক ছিল, কনফিগ, এখানে আমাদের বিশাল এরর দেখাচ্ছে। আমরা যদি দেখি তাহলে এখানে অনেক কিছু আসলে এরর দেখাচ্ছে যেগুলো আসলে কাজ করতেছে না। আমরা যেটা করব আর কি, এখানে যেহেতু কপি পেস্ট করেছি, এই কপি পেস্ট করার জন্য এরর দেখাচ্ছে। সম্ভবত এই যে নিচে এই ব্র্যাকেটটা তুলে দিতে হবে, এটাকে আবার সেভ দিচ্ছি। আপনাদের যদি এটা এরর আসে, যেটা করবেন আর কি, এখান থেকে এই অংশটুকু, অর্থাৎ এখান থেকে যে অংশটুকু আছে এই অংশটুকুকে কপি করবেন। কপি করার পরে এখান থেকে এই রিটার্ন বাদ, এখান থেকে এই অংশটুকুকে রিমুভ করে দিবেন, রিমুভ করে দিয়ে এটাকে পেস্ট করে দিবেন। আর এখানে যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো অবশ্যই উপরে কি করে নিতে হবে, এভাবে ইম্পোর্ট করে নিতে হবে। তাহলে এখানে কিন্তু এখনো আমাদের ইস্যু সলভ হয়নি, এখনো কিন্তু এগুলো আমাদের এরর দেখাচ্ছে। যেটা এরর দেখাচ্ছে, এই যে এখানে দুইটা আমরা রিঅ্যাক্ট ব্যবহার করেছি, ইম্পোর্ট ব্যবহার করেছি, এটা আমাদের ইস্যু দেখাচ্ছে। এবং আরেকটা ঝামেলা আছে, এখানে যদি আমরা দেখি আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এখানে আসলে ঝামেলাটা কি আমি বলতেছি আর কি। এই যে টু এর পরে ক্যাটাগরি নামে এখানে আমাদের কিন্তু কিছুই নেই, এখানে কিছুই নেই। আমরা যেটা করব, এখানে দিয়ে দেব সার্চ, সার্চ সার্চ নিউজ বলতে আমাদের এই যে সার্চ যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারি, যে এখানে সার্চ ভ্যালুটাই দিয়ে দিতে পারি, যে এখানে আমাদের ভ্যালুটা সার্চ করতে চাচ্ছি আর কি। এখানে আরো অনেক কিছু এরর দেখাচ্ছে, যে নিউজ, এই যে এখানে নিউজ যেটা আছে, নিউজ নট ডিফাইন্ড, এটা এরর দেখাচ্ছে কারণ এখানে আমাদের একটা স্টেট তৈরি করতে হবে। এখান থেকে কনস্ট নিউজ এবং সেট নিউজ, এরপরে এখান থেকে আমাদের ইউজ স্টেট, এটাকে আমরা অ্যারে একটা নেব। এরপরে এখান থেকে আমাদের সেট স্টেট অর্থাৎ সেট নিউজ, এরপরে এখান থেকে আমাদের নিউজটাকে সেট করতে হবে, আর এখানে এটাকে ডিস্ট্রাকচার করে নিতে হবে। তাহলে এটা আর এরর দেখাবে না। তাহলে এখানে যদি দেখি এখন, তাহলে এখানের যে রাইট সাইডের যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু নিচের এবং যে রাইট সাইডের আছে সব কিছুই ঠিকভাবে সুন্দরভাবে দেখাচ্ছে, কিন্তু এখানের যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আমাদের আর কাজ করতেছে না। অর্থাৎ এখানে যে আমরা এপিআইটা কল করেছিলাম, এখানে যদি আপনাদের একটু দেখাই, যে console.log এবং এখানে যে কোনো একটা দিয়ে দিচ্ছি এবং সেভ। তাহলে এখানে আমরা যদি ইন্সপেক্ট করি তাহলে আমরা একটা ইস্যু দেখতে পারবো। এটাকে রিফ্রেশ করতেছি এবং রিফ্রেশ করার পরে এখানে আমাদের একটা আননোন রুট এক্সিস্ট স্ট্যাটাস নামে একটা এরর দেখাচ্ছে। আমরা একটু উপরে যাই, উপরে যাওয়ার পরে যে কনসোল লগ করেছিলাম সেটা আসলে দেখি যে এটা কনসোল লগ হয়েছে কিনা। এখানে অনেকগুলো ক্লাস প্রপার্টির এরর দেখাচ্ছে। আচ্ছা একটু দেখে নেই যে আসলে এখানে ক্লাস প্রপার্টির কোন জায়গায় এরর দেখাচ্ছে। হ্যাঁ, এখানে সবগুলো ক্লাস নেমেই ব্যবহার করেছি। আচ্ছা এগুলো পরে এরর ওয়ার্নিং গুলো পরে সলভ করব। তাহলে এখানে নিচে আসার পরে
আমাদের এটা কিন্তু কাজ করেনি। আমরা যে কনসোল লগ করেছিলাম সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না, যদিও আমাদের এখানে কি করার কথা, দেখতে পাওয়ার কথা যে এখানে যে আমরা কনসোল লকটা করলাম সেই কনসোল লকটা এটা কাজ করতেছে না। এটা এই জন্য কাজ করতেছে না যে এটাকে আমরা ক্লায়েন্ট সাইড রেন্ডারিং করাচ্ছি, কিন্তু এর ভিতরে যদি যাই আমরা এই যে রিসেন্ট নিউজের যদি ভিতরে যাই তাহলে এগুলো আমাদের কি হচ্ছে, এগুলো কিন্তু আমাদের সার্ভার সাইড রেন্ডারিং হচ্ছে। অর্থাৎ ক্লায়েন্ট সাইডের একটা ক্লায়েন্ট সাইড কম্পোনেন্টের ভিতরে আমরা সার্ভার সাইড রেন্ডারিং করাচ্ছি আরেকটা কম্পোনেন্ট, যেটা আসলে অবশ্যই কাজ করবে না। এই জন্য আসলে এটা কাজ করতেছে না। আমরা এটাকে যদি এই যে সার্ভার সাইড রেন্ডারিং যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে যদি এখানে কমেন্ট আউট করে রাখি এবং রাখার পরে এটাকে যদি আমরা রিফ্রেশ করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এটা আমাদের কাজ করতেছে। আচ্ছা, আরেকটা কম্পোনেন্ট আমাদের সম্ভবত রিমুভ করতে হবে, যে এখান থেকে সার্চ আচ্ছা এটাকে ফুটারটাকে রিমুভ করতে হবে, কারণ ফুটারের মধ্যেও কিন্তু আমাদের সার্ভার সাইড রেন্ডারিং হচ্ছে। তাহলে এটাকে রিফ্রেশ করার পরে এখানে কিন্তু এখন আমাদের ক্লায়েন্ট সাইড রেন্ডারিং হচ্ছে। আমরা যদি কনসোলের মধ্যে যাই, কনসোলের মধ্যে যাওয়ার পরে আমরা যে কনসোল লকটা করেছিলাম সেটাও কিন্তু দেখতে পারবো। এখান থেকে একটু উপরে যাচ্ছি, আচ্ছা অনেকগুলো লেখার মধ্যে এটা দেখাচ্ছে না, কোথাও আছে, এই যে এখানে কিন্তু এটা কনসোল লকটাও হচ্ছে আমাদের, মানে এটা কাজ করতেছে। তাহলে আমাদের এমন একটা এখানে সিস্টেম করতে হবে যে আমাদের এই জিনিসটাই শুধু আমাদের এই যে নিউজ সেকশনটা এটাই শুধু আমাদের ক্লায়েন্ট সাইড রেন্ডারিং হবে, আর বাকি সবগুলো আমাদের সার্ভার সাইড রেন্ডারিং হবে। এটাকে অবশ্যই আমাদের ক্লায়েন্ট সাইড রেন্ডারিং থেকে এটাকে রিমুভ করতে হবে। তাহলে সেটার জন্য কি করব, এখানে আবার কন্ট্রোল জেড করে আগে যে কমেন্ট আউট করলাম সেগুলো আগের অবস্থায় নিয়ে আসতেছি। নিয়ে আসার পরে আমরা এখান থেকে আরেকটা কাজ করব, আরেকটা কম্পোনেন্ট আমাদের বাড়াতে হবে, এই তো, তাছাড়া কিছু না। এখানে নিউজ এবং নিউজের ভিতরে আমরা দেব সার্চ নিউজ, এখানে সার্চ নিউজ ডট জেএসএক্স। তাহলে এখান থেকে আমাদের এটাকে সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার পরে আমরা এখানে যেটা করব আর কি, এখান থেকে সব কিছুকে আমরা কাট করে নেব। কাট করে আমরা এখানে এটাকে পেস্ট করে দেব। একই কাজ, শুধু ওখান থেকে কাট করে এখানে পেস্ট করে দিলাম। এখন এই যে বেস ইউআরএল এটার কিন্তু আমাদের এখানে প্রয়োজন নেই। ইউজ সার্চ এটার কিন্তু আমাদের এখান থেকে এটাকে কপি করতে হবে এবং এটাকে এখানে পেস্ট করতে হবে। তাহলে এখান থেকে এই দুইটা জিনিসের আমাদের এখানে প্রয়োজন নেই, এটা যেহেতু সার্ভার সাইড রেন্ডারিং হবে। আর এখান থেকে যে আমাদের ইউজ ক্লায়েন্ট আছে সেটারও কোনো প্রয়োজন নেই, কারণ এটাকে আমরা কি করাচ্ছি, সার্ভার সাইড রেন্ডারিং করাচ্ছি। তাহলে এটাকে সেভ করে দিচ্ছি, এখানে কোনো কিছু আর ইস্যু নেই। আমরা এখন যেটা করব, আপাতত এটাকে কমেন্ট আউট করে দেব। কমেন্ট আউট করে দিয়ে এটাকে একটু টেস্ট করে দেখব যে এটা আসলে আমাদের কাজ করতেছে কিনা। তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি এবং রিফ্রেশ দেওয়ার পরে আমাদের এই যে সার্চ যে ভ্যালুটা আছে সেটা একটু ইস্যু দেখাচ্ছে। এখানে দিয়ে দিচ্ছি যে সার্চ নিউজ। তাহলে এটাকে রিফ্রেশ, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের, আচ্ছা এটাকে স্পেলিং মিস্টেক করেছি, সার্চ নিউজ মূলত হবে। তাহলে এখানে সার্চ নিউজ দেখতে পাচ্ছি, সবকিছুই ঠিক আছে, শুধু আমাদের নিউজগুলো দেখাচ্ছে না। ফুটার সেকশন সবকিছু সার্ভার সাইড রেন্ডারিং হচ্ছে, শুধু এটা দেখাচ্ছে না। এই জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা এই অংশটুকু, অথবা আমরা চাইলে এই যে অংশটুকু আছে এই অংশটুকু এখান থেকে আমরা কাট করব। কাট করার পরে এই যে ভিতরে যেটা অংশটুকু আছে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে এখানে শুধু পেস্ট করলেই হবে না, এটাকে আমাদের এই যে সিম্পল নিউজ কার্ড যেটা আছে সেটাকে আমাদের আবার ইম্পোর্ট করতে হবে। তাহলে এখান থেকে ইম্পোর্ট, তাহলে এখান থেকে আমরা চলে যাব, তাহলে সিম্পল নিউজ কার্ড, তাহলে এখান থেকে আইটেমের মধ্যে এই যে সিম্পল নিউজ কার্ড, দুঃখিত, সিম্পল ডিটেলস নিউজ কার্ড। তাহলে এখানেও সবকিছু ঠিক আছে, এখানে আর কিছু আমাদের করতে হবে না। আমাদের স্টেট এবং সবকিছু তৈরি করা আছে, আমরা শুধু ইম্পোর্ট করব বেস ইউআরএলটাকে। তাহলে এখান থেকে স্ল্যাশ আমাদের কনফিগ এবং কনফিগের ভিতর থেকে এই যে বেস ইউআরএল যেটা আছে সেটাকে আমরা এখানে পেস্ট করে দেব। এবং আরেকটা কাজ করতে হবে, এই কম্পোনেন্টটাকে আমাদের ক্লায়েন্ট সাইড রেন্ডারিং করতে হবে, ইউজ ক্লায়েন্ট।
তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দেওয়ার পরে অবশ্যই কিছু একটা ইস্যু আছে, একটু দেখে নেই। কনসোল আমাদের উপরে যাব, আচ্ছা এটাকে ইম্পোর্ট করাই হয়নি। এখান থেকে সার্চ নিউজ, আচ্ছা একটা ইস্যু দেখাচ্ছে, এটা দুঃখিত, এটাকে রিমুভ করে দেবো, অর্থাৎ ডাবল এখানে হয়ে গিয়েছে। এখানে এখনো দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন ঠিক আছে, যেহেতু সার্ভার সাইড রেন্ডারিং হচ্ছে এই জন্য আসলে এটা একটু লেটে আসতেছে। আপনারা চাইলে এখানে একটা লোডার ব্যবহার করতে পারেন, তাহলে এখন কিন্তু এগুলো সুন্দরভাবে কাজ করতেছে। আমরা যদি এখানে ডিটেলস যে এখান থেকে এটাকে কপি করি, তাহলে এই নিউজটা যাতে আমরা দেখতে পারি, আমরা যদি এটাকে এখানে পেস্ট করি, যে এখান থেকে পেস্ট এবং সার্চ, তাহলে দেখা যাচ্ছে এই টেক্সটটা যে যে জায়গায় আসলে মিলে যাচ্ছে, সেই যে নিউজগুলো আছে সেই নিউজগুলো আমরা এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এখন আমাদের যেটা করতে হবে আর কি, যে আমরা এখানে যখনই ক্লিক করতেছি, ক্লিক করার পরে আমাদের এটা সার্চ করার পরে এটা আসলে হাইড হয়ে যাচ্ছে না আর এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে না, এই জিনিসটা আমরা একটু দেখব। যে আমাদের সার্চ আছে হেডার সেকশনের মধ্যে, এই যে হেডার ক্যাটাগরির মধ্যে এই জিনিসটা আছে আর কি। হেডার ক্যাটাগরির মধ্যে এখান থেকে আমাদের সেট স্টেট, এটাকে ফাঁকা করে দিচ্ছি। আর একটা কাজ করতে হবে, এটা যাতে আমাদের ক্লোজ হয়ে যায় সেটা নিয়ে কাজ করতে হবে। ক্লোজ করার জন্য সেট শোটাকে ফলস করে দিতে হবে, সেট শো ফলস। তাহলে এটাকে কপি, সার্চ পেস্ট, তাহলে এখানে এগুলো দেখতে পাচ্ছি। এখন যেটা করব, এই যে সার্চ সেকশনটা আছে সেটা নিয়ে কাজ করব। তাহলে এটা নিয়ে কাজ করার জন্য সেম ভাবে এটাকে কপি করব এবং কপি করার পরে আমাদের এই যে পেজের মধ্যে এই যে সার্চ সেকশন, এই যে সার্চ সেকশনের মধ্যে যেতে হবে। তাহলে এটা কিন্তু আমাদের যেটা করতে হবে, ইউজ ক্লায়েন্টটা ইউজ করতে হবে। তাহলে এখান থেকে আমরা ইউজ ক্লায়েন্ট, এখানে ইউজ ক্লায়েন্ট কিসের জন্য ইউজ করব, কারণ এখানে আমাদের স্টেটগুলো ম্যানেজ করতে হবে আর কি। তাহলে এখান থেকে সার্চ নিয়ে নিচ্ছি এবং এটাকে আসলে কপি পেস্ট করব অনেকটা। তাহলে এখান থেকে কপি, সার্চ নিউজের প্রয়োজন নেই, এখান থেকে আমাদের স্টেট, এটাকেও কপি এবং পেস্ট। যে উপরে রিঅ্যাক্টটাকে রিমুভ করে দিচ্ছি, আমাদের এখানে ইউজ ইফেক্টটার প্রয়োজন নেই। আরেকটা জিনিস প্রয়োজন আছে, নেভিগেশন, নেভিগেশন রাউটার, তাহলে এখানে যে সার্চ আছে সেই সার্চটা আমরা ব্যবহার করব এই জায়গায়। তাহলে এটাকে আমরা করে দেব ফ্রম, তাহলে এটাকে ব্যবহার করব ফ্রম বাটন আউটলাইন নান, এবং এখান থেকে আমাদের অন সাবমিট সার্চ। এই যে শো যেটা আছে এটা আমাদের এরর দেখাবে, এটা আমাদের কাজ করবে না, এবং রিফ্রেশ। তাহলে এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি এবং এখানে আমরা এটাকে দেব আর এটাকে পেস্ট করব। এটা কাজ করেনি কারণ এখান থেকে সেট স্টেটটা কাজ করতে হবে।
অন চেঞ্জ, তাহলে এখান থেকে সেট স্টেট ই ডট টার্গেট ডট ভ্যালু, এবং এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা দিয়ে দেব আমাদের স্টেট, এবং এটাকে কপি করে নিচ্ছি। এই যে এখান থেকে আমাদের এখানের ভ্যালুটা দিয়ে দিতে হবে স্টেট, আর এখানে এটাকে ব্যবহার করব আমরা রিকোয়ার্ড, দুঃখিত। তাহলে এটা দেখাচ্ছে না, কপি। তাহলে এখানে যে নিউজগুলো আছে সেই নিউজগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা পরের পর্বতে এটা ডিপ্লয় নিয়ে কাজ করব, এবং আমি যদি কোনো কিছু আরো দেখানোর কথা ছিল যদি দেখাইনি, তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন।